হাজবেন্ড ওয়াইফের মধ্যে খুব খারাপ রিলেশন আছে, তাই না? যারা চাকরি করে কর্মজীবী হাজবেন্ড ওয়াইফ খুব খারাপ রিলেশন। এমনও ফ্যামিলি দেখছি একসাথে হাজবেন্ড ওয়াইফ কিন্তু তাদের কোনো শারীরিক রিলেশন নাই, বছরের পর একই বাসায় থাকতেছে। বুঝতেছো কাহিনীগুলা? তাইলে বুঝো ওদের এই অবস্থা, ওদের মানে রিলেশন, ম্যারেজ রিলেশন যদি এত বিদ্যুৎ এত ভয়ঙ্কর হয়, দুজনকে শত্রু মনে করতেছে, তাহলে বাচ্চাদের কি অবস্থা? মেজাজ ধরে রাখা কি যায়? না স্যার, না স্যার। তাইলে আমি এই জন্য বলি লাইফটা সিঙ্গেলে কাটাই দিতে পারলে দেয়, কারণ আসলে তুমি কম্প্রোমাইজ করতে 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 তুমি না 90% কম্প্রোমাইজ করতে কি একদম বলবা না, 10% তুমি পারো না। বুঝা গেছে? তুমি একটা ফ্যামিলি, একটা সংসার, একটা বেডরুমে তো 50-50 অথবা 80 অথবা 70 আর 30 কম্প্রোমাইজের একটা লেভেল থাকে, স্যাক্রিফাইসের একটা লেভেল থাকে। আর তুমি সারাক্ষণ 90% ছাড় দিলা রিলেশনের জন্য, 10% যদি তুমি না পাই তাহলে তুমি মেন্টাল হয়ে যাবে। হ্যাঁ, কি করবা বলো? কিছু করার নাই স্যার। কি করবা? যখন যে বাচ্চাটা ছোটবেলা থেকে এই ছেলেগুলো না বিয়ের জন্য পাগল, প্রতিদিন রাতে এরকম কথা কাটাকাটি মারামারি হইতেছে, তাহলে তার ট্রমাটা চিন্তা করো, তার ওই ট্রমাটা মাথার মধ্যে চিন্তা করো। তখন সে ছোটবেলা থেকে চিন্তা করে সে কি হবে, সে কি করবে, সে কি আসলে একটা আরেকটা রিলেশনে যাওয়ার আগে 100 বার তার ডিসকাশন হবে না, তার পার্সোনালিটি দরকার আছে না? তাহলে এটা কি তার দোষ? এটা তো তার দোষ না। এবং আমাদের মেডিকেলে দেখবা কয়দিন পর পর সুইসাইড করছে, তাই না? সুইসাইড করছে ইয়াং বলা পায় না, বলতে পারি ইমোশনালি এতটাই ওরা তাইলে এগুলা কেমনে, এগুলো আসলে এগুলো ম্যানেজমেন্ট তোমরা নার্সরা কেমনে কি করবা? এটা তো সোসাইটির একটা বড় অংশ। এরকমও হয়েছে কি করে একসাথে বাবা মা কি করতে বাচ্চা নিয়ে সবগুলা কি করলো নিজেদেরকে নিজেরা মেরে দিল, তাই না? এরকম কয়টা নিউজ আছে, মানে হয়তো 10টা নিউজ আছে, আর বাকি 90টাতে নিউজ ছাড়া সেটা খবর আছে আমাদের। মেন্টাল হেলথ নিয়ে ডিটেইলস কাজ করা দরকার, সরকারের সবচেয়ে বেশি কাজ করা দরকার আমার মনে হয় এবং সেটা ক্লাস 1, এটা ক্লাস 1 শুধু তুমি বাচ্চাদের প্রেশার দিয়ে দিয়ে বড় নার্স, বড় মার, বড় বড় ডাক্তার হবে, সে আসলে কোয়ালিটিফুল মানুষের তার পড়াশোনা প্রেশার দিয়ে লাভ। এটা যদি আমরা না করতে পারি, আমরা ভবিষ্যৎ জেনারেশন আমরা পাবো অসুস্থ জেনারেশন। তাইলে এই সাইকিয়াট্রিক প্রবলেম পড়াতে গিয়ে আমি নিজেই মনে হচ্ছে অসুস্থ হয়ে গেছি। আননোন কারণ, কোনো কারণ খুঁজে পাই না, ঘুম আসে। এটা কি তার বলার জন্য আমার আছে না জয় বলার জন্য এই যে তুমি তো এখন চাইলে শুয়ে ওরা কেউ কমতে না রাত পর্যন্ত এই কাজ জেনে নেওয়ার মতো সবাই। এই যে তোমাদের সামনে পরীক্ষা, তোমরা ভাবছো কি আবার হচ্ছে কি একটা ফাইনান্সিয়াল, এখানে কতগুলো টাকা জমা দিতে হবে, বাড়িতে বলতে হবে, আমাদের সবাই মানসিক একটা কি করব, কিভাবে এতগুলো টাকা নিউজ আছে, সামনে পরীক্ষা, আর পাস না করলে ওখানে বাড়িতে কি করবে, এখানে আবার টাকা না দিলে বলবে দিবে না, এই সেই একটা কাহিনী। তার মধ্যে কি আবার পড়তে বসতে হবে, কি তাহলে কি বসে থাকতে হবে? সবকিছু নিয়ে আমাদের চলতে হবে, আমাদের টলারেন্স লেভেলটা ইনক্রিজ করতে হবে। তাইলে আজকের মতো শেষ, আজকের মতো শেষ। আর কি আমাদের ক্লাস নেওয়ার দরকার আছে? আমার